শীতের দাপটে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রাজধানী ও আশেপাশের এলাকায়ও শীতের দাপট অব্যাহত রয়েছে। সকাল থেকে মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে অনেক এলাকা, যা দুপুর পর্যন্ত থাকতে পারে। একই সাথে তাপমাত্রাও আগের মতোই অপরিবর্তিত থাকবে, ফলে শীতের অনুভূতিও কমার সম্ভাবনা নেই। সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এইসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 6 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসের তথ্য অনুযায়ী আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 88%। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 25 এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 43। গত 24 ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি বাড়তে পারে। এদিকে ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। ভূমিকম্প অনুভূত হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলাতেও। সোমবার ভোর 4টা 47 এই কম্পন অনুভূত হয়। ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য মতে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল। এর কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের থিঙ্ক শহর থেকে মাত্র 4 কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটি থেকে 76 কিলোমিটার উত্তর পূর্বে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।